রাতভর ভারী বৃষ্টিপাতে একদিনের ব্যবধানে ফের তলিয়ে গেছে খাগড়াছড়ি শহরের নিচু এলাকাগুলোর ঘরবাড়ি। বৃহস্পতিবার ভোর থেকে পানি প্রবেশ করতে থাকে লোকালয়ে। এতে ভোগান্তিতে পড়েছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। আমাদের শান্তিনগরে 2 মাসে 4 বার পানি, আর গত 24 ঘন্টায় 2 বার পানি উঠছে। মানে এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। জেলা সদরের অপর্ণা চৌধুরী পাড়া, শব্দমিয়াপাড়া, শান্তিনগর, মুসলিম পাড়া এলাকার নিচু এলাকায় পানি উঠেছে। সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটি, লংগদু ও সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গতকালকেই 2 তারিখ, প্রথম হচ্ছে 2 তারিখ, পরে 18 তারিখে অলরেডি পানি উঠছে। আর এর মধ্যে আবার ঘুমতে ঘুরতে দেখতেছে আজকে পানি, আজকে 22 তারিখ। মানে সামনের অবস্থা কেমন হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনাও ঘটেছে, তবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জেলার মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নে পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। ভেঙে গেছে বেশ কয়েকটি মাটির ঘর। তবলছড়ি তাইনদং ইউনিয়নের বেশ কয়েকটি পুকুর তলিয়ে গেছে। জেলা জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে উৎপাদিত ফসলের। পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রতিটি উপজেলার সড়ক। মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের কাপ্তাইপাড়া এলাকায় সেতুর সঙ্গে সংযোগ সড়ক ভেঙে গেছে পানির তোড়ে। আর আমরা সকাল দিকে পানি বাইতেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। জেলার দীঘিনালা উপজেলার কবাখালী মেরুং ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।